হলুদ কালারের মার্কিন যুক্ত এলাকা আমাদের পেইড পিডিএফ নোটের প্রথম সেক্টর, যেখানে অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা আছে, ইউনিভার্সিটি ডিটেলস, সেমিস্টার, সাবজেক্ট প্রত্যেকটা বিষয় লেখা আছে। তারপরে সেকেন্ড সেক্টর শুরু হচ্ছে এখান থেকে, যেখানে আমাদের পেইড নোটসের সম্পূর্ণ ফেসিলিটিগুলো, যে ফেসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে নোটপত্রের সাথে পিডিএফ আকারে, যেমন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নোটপত্রের সাথে পেয়ে যাবে, সেগুলো তোমরা এখানে দেখতে পারবে, যেগুলোকে সুন্দর করে রাখা আছে। এবং এই সেকেন্ড সেক্টর থেকেই আমাদের পেইড নোটসের যে প্রাইস বর্তমানে কত, ভবিষ্যতে কত হতে পারে, আমাদের কন্ট্যাক্ট নম্বর সেটা তোমরা পেয়ে যাবে। থার্ড সেক্টর শুরু হচ্ছে সিলেবাসমূলক দিয়ে। তো সিলেবাস অবশ্যই জানা প্রয়োজন, নোটপত্রের সাথে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেওয়া, এটাই আমাদের কাজ। কারণ শুধু নোটপত্র পড়লে হবে না, সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন জানাও গুরুত্বপূর্ণ। তো সিলেবাসটা এখান থেকে শুরু হচ্ছে, তারপরে কোশ্চেন প্যাটার্ন এখান থেকে শুরু হচ্ছে, কারণ কোশ্চেন প্যাটার্ন না জানলে বা কোশ্চেন প্যাটার্ন ছাড়া পড়াশোনা একটা ভিত্তিহীন পড়াশোনা। তো এই সুবিধার জন্য তোমাদের যে সাকসেস, তোমাদের পড়াশোনা যাতে আরও সহজ হয়, তার জন্য সিলেবাস কোশ্চেন প্যাটার্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ পরের সেক্টরে। এবং আমরা যদি তার পরের সেক্টরে আসি, যেখানে আমাদের ডেমো কিছু কোশ্চেন রাখা আছে, কিছু কোশ্চেন ডেমো আকারে তোমাদের জন্য এই শিফটে বা এই সেক্টরে রাখা আছে, যাতে করে তোমরা বুঝতে পারো এই টাইপের প্রশ্ন এই সেকেন্ড পেপার থেকে আমাদের পড়তে হবে, বা এই টাইপের প্রশ্ন তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। এই ডেমো সেক্টর শেষ হওয়ার পরেই পরের সেক্টর থেকে আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো স্পেশালি কিন্তু শুরু হবে। উত্তর শুরু হয় ভূমিকা দিয়ে, শেষে কিন্তু উপসংহার থাকে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। তো যেমনটা আলোচনা করলাম, আমাদের এই হলুদ কালারের মার্কিন যুক্ত এলাকা হচ্ছে আমাদের প্রথম সেক্টর, যেখানে ইউনিভার্সিটি ডিটেলস, সেমিস্টার, শিক্ষাবর্ষ 2026, আমাদের সাবজেক্ট কোর্স কোড, আমাদের সাবজেক্টের সেকেন্ড পেপারের কোর্স কোড, শুধু আমাদের সিলেবাসের টাইটেল মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া 1526 থেকে 1757। এখানে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম, তোমরা এখানে আমাদের অফিসিয়াল হেল্পলাইন পেয়ে যাবে। কারণ নোটপত্র নেওয়ার পরে কারো যদি কোনো রকমের অসুবিধা হয়, তোমরা এই নম্বরে আমাদের সাথে কথা বলতে পারো, হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কল, তোমাদের সুবিধা। আর এই পিডিএফটাতে আমরা প্রথম এবং দুটো অধ্যায় থেকে, মানে প্রথম আর সেকেন্ড চ্যাপ্টার থেকে 5 এবং 10 নম্বরের জন্য যত প্রশ্ন পড়তে হবে সেগুলোকে রেখেছি। তো চলো শুরু করছি স্পেশাল ভিডিওটি। সেকেন্ড সেক্টর, যেখানে স্পেশালি ফেসিলিটিগুলো লেখা আছে, যেমন পুরো কোর্স কাভারেজ, যেখানে মেজরের 3টে পেপার একবারই পেয়ে যাবে, একবার পেমেন্ট করলেই, যেখানে ফুল সাজেশন ভিত্তিক প্রস্তুতি পাবে। কারণ ফুল বলার একটাই কারণ, যেখানে সম্পূর্ণ সিলেবাসটা আমরা যতদূর পেরেছি ক্লিয়ার করার চেষ্টা করেছি। সাজেশন বলার একটাই কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর শেষে তোমরা স্টার চিহ্ন পাবে। যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। দ্বিভাষিক প্রশ্ন, অর্থাৎ প্রশ্নগুলোকে বাংলা এবং ইংলিশে পেয়ে যাবে। প্রমাণ তো লাইভ প্রমাণ তোমাদের সামনে শেয়ার করব, ঠিক আছে? একটি প্রস্তুতির বা একটি সম্পূর্ণ প্রস্তুতির সহায়ক প্যাকেজ তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ। তো চলো এখানে প্রাইস ডিটেলসটা দেখে নিই। নোটপত্র তোমরা আমাদের কাছে পাবে হাই রেজুলেশনের পরিষ্কার পিডিএফ ফরম্যাটে, যেগুলো তোমরা সুন্দর করে A4 সাইজে প্রিন্ট আউট করতে পারবে, কিংবা মোবাইলেও পড়তে পারবে। মোবাইলে পড়ে যদি খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে পড়া এবং লেখা দুটোই কিন্তু তোমাদের, মানে প্রস্তুতি আর প্র্যাকটিস দুটোই কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের নোটপত্রের প্রাইস ডিটেলসটাকে এখানে আমরা উপস্থাপন করেছি। মেজরের 3টা পেপারের প্রাইস মাত্র 450 টাকা, তবে এটা প্রেজেন্ট প্রাইস, পরবর্তীতে প্রাইসটা কিন্তু বাড়তে পারে। তো 450 টাকায় মেজরের 3টা পেপার থেকে যা কিছু পড়তে হবে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। মাইনরের পেপার আমাদের 5th সেমিস্টারে পড়তে হয়, যার প্রাইস 249। আর ইন্টার্নশিপ বলে একটা ব্যাপার আছে, তো ইন্টার্নশিপ কলেজ থেকেই তোমরা বুঝে নেবে, কারণ ইন্টার্নশিপ বিভিন্ন কলেজে বিভিন্ন সিস্টেম। আর এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এই নম্বরে যোগাযোগ করি তোমাদের নোটপত্রগুলো সংগ্রহ করতে হচ্ছে। তো যাই হোক, আমরা পরের সেক্টরে আসবো, যেখানে সিলেবাস রাখা আছে, এবং এখান থেকেই বুঝতে পারবে যে তোমাদের কতগুলো পিডিএফ দেওয়া হবে। যেমন প্রথম দুটো অধ্যায় 1 এবং অধ্যায় 2, এই দুটো অধ্যায় থেকে 5 এবং 10 নম্বরের প্রশ্ন পড়ার জন্য একটা পিডিএফ। বোঝা গেল? তাহলে একটা পিডিএফ হয়ে গেল। আর এই দুটো অধ্যায়কে যে একসাথে রাখা আছে, তার প্রমাণ কোথায়? তার প্রমাণ আমাদের এই যে অফিসিয়াল ডিটেলসগুলো একদম শুরুতে এখানেই লেখা আছে, যে এটা ইউনিট 1 এবং 2 এর পিডিএফ। নিচে আসি, তাহলে ইউনিট 1 আর 2 বুঝে গেলে তৃতীয় অধ্যায়ের জন্য একটা পিডিএফ, কারণ তৃতীয় অধ্যায়টাকে আমরা আলাদা করে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ের জন্য 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোকে পড়ার জন্য আমরা একটা পিডিএফ ডিজাইন করেছি। তার মানে প্রথম দুটো অধ্যায়ের জন্য একটা, তৃতীয় অধ্যায় এক্সট্রার জন্য একটা, তাহলে দুটো পিডিএফ হয়ে গেল। তারপরে শেষের দুটো চ্যাপ্টার, অর্থাৎ 4 এবং 5 নম্বর চ্যাপ্টার, এই দুটো অধ্যায় থেকে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোর জন্য আর একটা পিডিএফ। তার মানে কি, 5 এবং 10-এর জন্য টোটাল তোমরা 3টা পিডিএফ পাবে। প্রশ্ন হচ্ছে আমাদের পরীক্ষা তো 2 নম্বরের প্রশ্নগুলো আসে, তো 2 নম্বরের প্রশ্নগুলোকে আমরা একটা পিডিএফের মধ্যেই রেখেছি, যেখানে সম্পূর্ণ সিলেবাসটা তোমরা পেয়ে যাবে, বা সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে।
তার মানে এই সেকেন্ড পেপার থেকে টোটাল তোমাদের 4টা পিডিএফ দিয়ে দেওয়া হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তো চলো পরের সেক্টর, যেখানে কোশ্চেন প্যাটার্ন। তো যেমনটা শুরুতেই বললাম, কোশ্চেন প্যাটার্ন ছাড়া প্রস্তুতি দিশেহারা প্রস্তুতি। অবশ্যই এখানে তোমরা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা আমাদের পেইড নোটসে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ, তার প্রমাণ এটাই তো আমাদের পেইড নোট, এখানেই তো লেখা আছে দেখো। তারপরে ডেমোর মধ্যে দেখো শের শাহের প্রশাসনিক সংস্কারের প্রধান বৈশিষ্ট্য, 3খানা স্টার। এই প্রশ্নটির ইংলিশ ভার্সন, ডিসকাস দ্য চিফ ফিচার অফ শের শাহস অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। সেকেন্ড কোশ্চেন, তার ইংলিশ ভার্সন, শেষে স্টার। তৃতীয় কোশ্চেন, তার ইংলিশ ভার্সন, শেষে স্টার। তো শুরুতেই কি বলেছি, যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। চলো প্রশ্ন এবং উত্তরে প্রবেশ করি। এখানে একটা প্রশ্ন আছে, মুঘল ইতিহাস রচনায় আবুল ফজলের আকবরনামা ও আইন ই আকবরী কতটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের শেষে 3টা স্টার। বুঝতেই পারছো প্রশ্নটা কত বড় গুরুত্ব। তো শুরুতে ভূমিকা দিয়ে উত্তরটা শুরু হচ্ছে, তারপরে রাজনৈতিক ইতিহাসে বিশ্বস্ত ও প্রশাসনিক যে ব্যাপার উৎস পয়েন্টগুলো শুরু হচ্ছে। তো প্রথমে ভূমিকা, তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। যেহেতু 5 নম্বরের প্রশ্ন, আমরা স্পেশালি এখানে 5টা পয়েন্ট দিয়ে আলোচনা করেছি, শেষে উপসংহার। ব্যাপারটা বোঝো, কিছু কিছু প্রশ্ন আছে যেখানে 5টা পয়েন্ট আলোচনা করলেই যথেষ্ট, আবার কিছু কিছু 5 নম্বরের প্রশ্ন হয় যেখানে 5 থেকে 8টা পর্যন্ত কিন্তু পয়েন্ট দিতে হয়। তো যেমন প্রশ্ন আমরা পেয়েছি ঠিক সেভাবেই কিন্তু সেই প্রশ্নের উত্তরটাকে ডিজাইন করেছি। যেখানে বেশি পয়েন্ট পড়তে হবে না সেখানে অযথা বেশি পয়েন্ট পড়ে লাভ নেই। তো যে প্রশ্নগুলো আমাদের মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে বেশি পয়েন্ট পড়া উচিত, সেগুলোকে সুন্দর করে সেভাবেই আলোচনা করা আছে। তো এখানে ইউনিট 1 শুরু হয়েছে 5 নম্বরের প্রশ্ন। নিচে গেলে আমরা যত নিচে যাব তত কিন্তু ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন পাবো। তারপরে ইউনিট 2 শুরু হবে। ইউনিট 2 শুরু হলে আমরা 5 নম্বরের প্রশ্নগুলো পাবো, 10 নম্বরের প্রশ্নগুলো পাবো। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করা আছে। তোমাদের সামনে আমাদের প্রাইস স্ট্রাকচারটা রাখলাম। এই রইল আমাদের প্রাইস স্ট্রাকচার। 450 টাকায় মেজরের 3টা পেপার। মাথায় রাখবে অফার সীমিত বা লিমিটেড সময়ের জন্য, মাইনরের জন্য 249। এই রইল যোগাযোগ নম্বর। দেখা হচ্ছে পরের ক্লাসে।